বাজাজ পালসার N160 এই বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে খুবই জনপ্রিয়। যদিও বেশ কয়েকটা কারণ রয়েছে, যেমন এই বাইকটা প্রাইস পয়েন্টের মধ্যে যে সকল ফিচার প্রোভাইড করে এগুলো কিন্তু সচরাচর আপনার অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইড করে না। বলতে আর কি বাইকটাতে বেশ কিছু স্পেশালিটি রয়েছে যেগুলো কিন্তু আপনারা সচরাচর এই সেগমেন্টের অন্যান্য কোনো ব্র্যান্ডের বাইকে পাবেন না। এর পাশাপাশি এটার একটা আপডেটেড ভার্সন লঞ্চ করেছে, যেটা আশা করি সবাই জানে। সেই বাইকটাতে কিন্তু প্রিভিয়াস মডেলের থেকেও বেশ কিছু আপডেট এনেছে। আজকের ভিডিওতে আসলে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বলতে আর কি এই বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা এই সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি বাইকটার ফুল স্পেসিফিকেশনও জানাবো, এমনকি এই বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হবে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রথমেই তাহলে এই নতুন বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। মানে দেখতে শুনতে যদিও বিগত মডেলের মতো, তবে আসলে বেশ কিছু জায়গায় কিন্তু পরিবর্তন করেছে। এমনকি বাইকটাকে তারা বেশ কয়েকটা নতুন কালার ভেরিয়েন্টেও লঞ্চ করেছে, যেগুলো কিন্তু দেখতে শুনতে খুবই ভালো লাগে। মানে আর কি বাইকটার ডিজাইন প্যাটার্নটা আপনারা একই রকমের পাবেন, মানে আর কি প্রিভিয়াস মডেলের মতোই পাবেন। তবে আর কি গ্রাফিক্স এবং কালারেই তারা কিছুটা পরিবর্তন করেছে ডিজাইনের ক্ষেত্রে। এছাড়া আপনার ফ্রন্টের থেকে দেখতে বাইকটাকে যেমন লাগতো প্রিভিয়াস মডেলের বাইকটা, এটাও কিন্তু প্রায় সেম টাইপেরই লাগে। এটার কি হচ্ছে আপনার ইয়ামাহা MT-15 এর মতো কিছুটা ফিল দেয়। আর তাছাড়া সত্যি বলতে গেলে বাইকটা কিন্তু ফ্রন্ট সেকশন থেকে দেখতে খুবই ভয়ঙ্কর লুকসের লাগে। বাইকটার ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ার ফলে কিন্তু এটার ডিজাইন প্যাটার্নটা অনেকটাই পরিবর্তন হয়েছে। মানে বাইকটা দেখতে শুনতে খুবই প্রিমিয়াম লাগে। এর পাশাপাশি আপনার এটার কন্ট্রোলিংটাও আপনারা খুবই ভালো পাবেন। সবকিছু মিলে আসলে বাইকটা দেখতে শুনতে খুবই ভালো। এর পাশাপাশি এটার বিল্ড কোয়ালিটিটাও কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। এর পাশাপাশি বাইকটাতে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, যেটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এর ফলে নাইট ভিজিবিলিটি নিয়ে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না। এমনকি ইন্ডিকেটর হিসেবে আপনারা এলইডি ভালভের ইন্ডিকেটর পাবেন, তার পাশাপাশি এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপও পাবেন। এখানে আসলে তেমন একটা পরিবর্তন না করলেও বাইকটার পরিবর্তনটা পাবেন হচ্ছে এটার সাসপেনশনে। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা কিন্তু প্রিভিয়াস মডেলের বাইকটাতে ছিল না। সেটাতে হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন ছিল, যেটাকেই তারা এই নতুন মডেলটাতে পরিবর্তন করেছে, যার ফলে বাইকটা দেখতে শুনতে প্রথমত অনেকটা ভালো লাগে। এমনকি এটার কন্ট্রোলিংটাও কিন্তু খুবই বেটার পাবেন। বাইকটার ফ্রন্টে এর পাশাপাশি আপনারা পাবেন 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার, ব্রেকিং সিস্টেম হিসেবে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। আর তাছাড়া রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ারে মনোশক সাসপেনশন রয়েছে, সাথে রয়েছে 130 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে সেখানে পাবেন 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আসলে এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু আপনারা খুবই স্ট্রং পাবেন। আর তাছাড়া বলতে গেলে বাইকটাকে তারা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করেছে, এই প্রাইস পয়েন্টের মধ্যে এই বাইকটার ব্রেকিং সিস্টেমটাই কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং বলা যায়। মানে বাংলাদেশের মার্কেটে বর্তমানে আপনার এই সেগমেন্টের যতগুলো বাইক রয়েছে এদের মধ্যে আসলে এটার ব্রেকিং সিস্টেমটাই কিন্তু অনেকটা ভালো। এখানে আপনারা ডুয়াল চ্যানেল ABS পাবেন। এর পাশাপাশি বাইকটাতে ডিস্ক ব্রেকগুলোও কিন্তু অনেকটা বড় সড়ো দেওয়া হয়েছে। এর ফলে আসলে বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু এক কথায় বলতে গেলে খুবই ভালো পাওয়া যাবে। তো আর কি ব্রেকিং সিস্টেম নিয়ে কিন্তু কোনো প্রকার এই বাইকটাতে আপনারা কমতি পাবেন না। তবে বাইকটাতে কিছুটা কমতি রয়েছে, সেটা হচ্ছে এটার টায়ার সেকশনগুলোতে। বাইকটার টায়ারগুলো যদি তারা 100 এবং 140 সেকশনের দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো। সেই ক্ষেত্রে আসলে পারফরমেন্সটা অনেকটাই বেটার পাওয়া যেত। বাইকটার এই সেকশনটা মোটামুটি ভালো ছিল। তবে যদি স্পিডোমিটারের কথা বলি, এই স্পিডোমিটারটাকে তারা পরিবর্তন করেছে, তবে আসলে এটা দেখতে শুনতে কিন্তু আহামরি সুন্দরও লাগে না। মানে আসলে এটা ডিসেন্ট একটা স্পিডোমিটার দিয়েছে তারা, এটা আর কি একটা ডিজিটাল স্পিডোমিটার। এটাতে আপনারা মোটামুটি সব ধরনের ফিচার পাবেন। আর তাছাড়া এটার ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে ভিজিবিলিটিটা মোটামুটি ভালোই পাবেন। তবে যদি স্পিডোমিটারটার আউটলুক নিয়ে বলি, স্পিডোমিটারটা আসলে দেখতে শুনতে অতটাও ভালো না। তবে আমার মতে বাইকটাতে তারা যদি আরেকটু ভালো স্পিডোমিটার দিত তাহলে কিন্তু দেখতে শুনতে খুবই ভালো লাগতো। এখানে আসলে একটা TFT স্পিডোমিটারই দেওয়া উচিত ছিল। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে এই বাইকটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটা বাইক। মানে আর কি এই বাইকটাকে তারা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করেছে, এই প্রাইস পয়েন্টের মধ্যে মানে বাইকটা সব দিক থেকেই এগিয়ে থাকবে। বাইকটা যেমন পাওয়ারফুল তেমনি এটার ব্রেকিং সিস্টেমটাও অনেকটা স্ট্রং। এমনকি দেখতে শুনতেও কিন্তু কোনো অংশে কম নয়। মানে আর কি বাইকটা খুবই ভালো একটা বাইক। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 164.82 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6 FI অয়েল কুল ইঞ্জিন। এমনকি বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 15.69 bhp এট 8750 RPM।
এবং টর্ক উৎপন্ন করে 14.65 নিউট্রাল মিটার এট 6750 আরপিএম। এর ফলে বাইকটা থেকে টপ স্পিড আপনারা 125 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন। আর তাছাড়া মাইলেজের কথা বলতে গেলে মাইলেজটা আপনারা পাবেন এই বাইকটার থেকে অ্যারাউন্ড 40 কিলোমিটারের আশেপাশে। মানে আসলে এই বাইকটা যেহেতু পাওয়ারফুল, তো যার ফলে আর কি এই বাইকটার মাইলেজটা আপনারা অতটা ভালো পাবেন না। মানে ভালোভাবে রাইড করলে আর কি 40-এর মতো পাবেন। এছাড়া যদি একটু অন্যভাবে রাইড করেন তাহলে কিন্তু 35-এর কাছাকাছি এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন। বাইকটার স্পিডকে কন্ট্রোল করার জন্য এটাতে আপনারা 5 স্পিড গিয়ার বক্সও পাবেন। সবকিছু মিলে আসলে এই বাইকটার ইঞ্জিন সেকশনটা কিন্তু খুবই ভালো। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন কথা বলা যাক এই বাইকটার প্রাইস নিয়ে। এই বাইকটার প্রিভিয়াস যে মডেলটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় সেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,80,000 টাকার আশেপাশে। তো এই বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন এটার প্রাইসটা কিন্তু 3 লক্ষ টাকার আশেপাশেই হবে। তো এই প্রাইস পয়েন্টের মধ্যেই বাইকটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।